আবু সাঈদ শেষ ফেসবুক পোস্টে লিখেছিলেন, যদি আজ আমি শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। একজন পরাজিতের লাশ কখনো তার মা বাবা গ্রহণ করবে না। কালো গেঞ্জি গায়ে পুলিশের সামনে বুক টান করে দাঁড়ায় আবু সাঈদ। পুলিশ তাকে রক্ষা করার বদলে গুলি করে। ঠাস ঠুস কয়েকটা গুলির মধ্যে একটা গুলি লাগে তার কোমরে। খানিকটা ভাঁজ হয়ে যায় শরীর। সম্ভবত সে বুঝতে পারে নাই। ঘাড় ঘুরিয়ে কোমর দেখার চেষ্টা করে একবার, তারপর আবার আগের মতো আবার দুই হাত প্রসারিত করে সিনা টান করে দাঁড়ায়। ডান হাতে ছোট্ট একটা লাঠি। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বেশ কয়েকজন পুলিশ, হাতে রাইফেলে তাজা গুলি। আবারও গুলির শব্দ। পরে গুলিটা কোথায় লাগলো বোঝা গেল না, তবে আবু সাঈদ টলছে, পড়বে ভাব, কিন্তু সে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। গুলি খাওয়ার আগে ফেসবুকে তার শেষ পোস্ট ছিল, যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন। সে জন্যই হয়তো গুলি খাওয়ার পরেও সোজা হয়ে দাঁড়াতে চাইছিলেন তিনি, কিন্তু পারছিলেন না। আবু সাঈদের মেরুদণ্ড সোজা থাকলেও শরীরটা মাটির দিকে ক্রমশ ঝুঁকে পড়ছিল। সবুজ জামা পরা বন্ধু এগিয়ে আসে, পুলিশের গুলির ভয় ডর পাশে রেখে আবু সাঈদকে ধরে। আরো দু একজন আসে, আবু সাঈদকে হাসপাতাল নিতে হবে। আবু সাঈদ হাঁটতে পারছে না, শরীর ছেড়ে দিচ্ছে। 4-5 জন হাত পা ধরে টেনে তোলে আবু সাঈদকে। ঝুলছে আর রক্ত পড়ছে টপ টপ টপ। যে আবু সাঈদ কিছুক্ষণ আগেও বুক চিতিয়ে দাঁড়িয়ে গোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিল, সে এখন শূন্যে ঝুলছে। যেভাবে ঝুলছে মেধাবীদের ভাগ্য।